আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রদিনী ভাই বোন, দুরুদের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা সব সময় দুরুদ পড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, মনে রাখবেন, দুরুদের আমলের পুরস্কার সরাসরি মহান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। অন্য কোনো আমলের পুরস্কার এতটা সরাসরি দেওয়া হয় না। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এমন একটি দুরুদ শরীফের আমল নিয়ে আজকে আমি গুনাহগার কথা বলবো। জীবনে একটিবার হলেও এ দুরুদ শরীফের আমলটি করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এ দুরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দিবেন, কোনো সন্দেহ নেই। যারা অসুস্থ আছেন তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থ করবেন এ দুরুদের উসিলায়, দুরুদের সম্মানে, নবীজির মহাব্বতে। সুবহানাল্লাহ। এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন, সবাই আপনাকে সম্মান করবে। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কে, তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, কবরটা হবে খুব ভয়ঙ্কর। নবীজিকে যদি আপনি না চিনেন, আপনার স্থান হবে জাহান্নাম। আর আপনি দুরুদ শরীফের আমলটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনি হচ্ছে আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রদিনী ভাই বোন, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দুরুদ শরীফ, তাই আমি আপনাদেরকে শ্রেষ্ঠ দুরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব খুব সহজেই। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে, ভয়ঙ্কর ময়দান হবে, হাসর ময়দান হবে তামার জমিন, উপরে কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত। হাসর ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই হাসর ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না। এবং হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। আপনার হিসাব সহজ হবে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে দুরূদ শরীফের আমল যদি আপনি করতে পারেন বিশ্বাস রেখে, কিন্তু একটি শর্ত হলো, শুধু দুরূদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত এবং আল্লাহর ফরজ বিধানগুলো পালন করতেই হবে। দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না, নামাজও পড়লেন না, রোজাও রাখলেন না, হালাল হারাম বিবেচনা করলেন না, হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, শুধু আপনি দুরূদ শরীফ পাঠ করলেন। মনে রাখবেন, তাহলে দুরূদ শরীফের আমল করে কোনো পয়দা হবে না। হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারা দিকে তাকাবে এবং আমলনামা দিকে তাকাবে। তাকিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন বলবে, যাও বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম। তখন আর কোনো প্রশ্ন করবেন না। মহান আল্লাহ তাআলা এ দুরূদ শরীফের উসিলায় আপনি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা দয়া করেন, যদি আল্লাহ তাআলা রহমত করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দুরূদ শরীফের আমল করবেন মহাব্বতের সাথে, নবীজিকে ভালোবেসে সম্মানের সাথে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে কোনো দুরূদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দুরূদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা আপনাদেরকে সুখে রাখবে, সম্মানিত করে দিবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না, যে বোঝার চেষ্টা করে না যে নবীজির দুরূদের মধ্যে যে সুখ আছে। সুবহানাল্লাহ। একবার নবীজি ওয়াদা করে বলেছেন, এই দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা পাক মুবারকে পৌঁছে দিবে। আমার নবীজি দুরূদ শরীফের জবাব দিবে, মুস্কি হাসবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন, সরাসরি পুরস্কার পাওয়া যায়। এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল করবেন এবং 10টি গুণ আপনার ক্ষমা হয়ে যাবে।
এবং 10টি নেকি আল্লাহ তাআলা আপনাদের আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার আপনাদেরকে বলবো, নবীজির দুরূদ শরীফ আপনারা বেশি বেশি পরিমাণে পড়বেন, প্রেম ভালোবাসা মহব্বত অন্তরেকে সম্মানের সাথে। আপনার এই দুরূদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাতে হলেও পড়বেন, তবে আপনারা এই দুরূদটি পড়া থেকে বিরত থাকবেন না। এই দুরূদ শরীফ না পড়লে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই। যখনই মনে হবে, যখনই সুযোগ পাবেন, তখন আপনি দুরূদ শরীফের আমলটি করবেন। ছোট্ট একটি ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন কেন এই দুরূদ শরীফটি পড়বেন, কেন এর গুরুত্ব এই দুরূদ শরীফের। শুনুন মনোযোগ সহকারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ঘটনাটি হলো, একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে, একেবারে সব জায়গার মধ্যে শুধুমাত্র দুরূদ শরীফ পড়তেছে। বড় একজন আলেম হযরত নোমান শিবলি রহমতুল্লাহি আলাইহি তিনি দেখলেন যে সে যুবক সব জায়গায় দোয়া পড়তেছে। তখন তিনি বললেন, হে বালক, তুমি সব জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়তেছ, হজের মধ্যে অন্যান্য দোয়াগুলো তো আছে, তুমি কি সে দোয়াগুলো পারো না? সেগুলো কি পড়তে পারো না? তুমি কি জানো না? সে বালক বলল, হুজুর, আমি সব দোয়া পারি, সব জানি, তারপরেও আমি দুরূদ শরীফেই পড়ি। হুজুর বলল, কেন বালক, আমাকে একটু বলো। তখন সে বালকটি বলল, হুজুর, আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক, উত্তম লোক, এজন্য আপনার কাছেই বলছি বিশ্বাস রেখে, আমি দুরূদ শরীফের যে পাওয়ার, যে শক্তি দেখেছি, অন্য কিছুর মধ্যে আমি এত শক্তি, এত পাওয়ার দেখিনি। এই কথা শুনে তখন সে বালকটিকে হুজুর বলল, আচ্ছা বলো দেখি, দুরূদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি, কেমন পাওয়ার দেখেছ? তিনি বলল, অর্থাৎ সে বালকটি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম। পথিমধ্যে আসার সময় আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, খুব অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো, আমরা থেমে গেলাম, সেখানে আমরা অবস্থান করলাম। আমি দেখতেছি আমার বাবার অসুস্থতা যতই সময় যাচ্ছে ততই অসুস্থতা বৃদ্ধি হচ্ছে। এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল একদলের মধ্যে তারা বলল, হে বালক, তুমি তোমার আব্বুর খেদমত করো, তুমি তোমার আব্বুর সেবা যত্ন করো, সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে এসো, আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো। তখন সে বালক বলল, আমাদের কাফেলার লোকজন সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করতেছিলাম, সেবা যত্ন করতেছিলাম। হঠাৎ করে দেখলাম আমার আব্বুর অসুস্থতা আরও বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অর্থাৎ আমার বাবা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বালক বলতেছে, আমি দেখলাম হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুসকুসে হয়ে গিয়েছে, বিগড়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। যুবক বলতেছে, হায় রে, এমন একটি জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা, আশেপাশে কোনো মানুষও নেই, আমরা শুধু একা। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে, বিকৃত চেহারা হয়ে গিয়েছে, কালো হয়ে গেছে চেহারাটা, তখন মানুষ কি মনে করবে, মানুষ কি মনে করবে? তখন তিনি, অর্থাৎ সে বালকটি কান্না করতে করতে সেই জায়গার মধ্যে মনের অজান্তে ঘুমিয়ে গেছে। তিনি বললেন, অর্থাৎ বালকটি বলল, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা, সাদা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো, আমার আব্বুর নিকটে আসলো। আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরানোর পরে আমার আব্বু বিকৃত চেহারাটা, খারাপ চেহারাটা, কালো চেহারাটা, তিনি তার মধ্যে তার হাতটাকে মুছে দিলেন, হাতটাকে ভুলিয়ে দিলেন, হাতটাকে মুছে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরে নুরানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুন্দর হয়ে গেল, চোখ জলমল করতেছিল, এত সুন্দর হয়েছে। তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম, স্বপ্নে দেখতেছে যুবক, বলতেছে আমি স্বপ্নের মধ্যেই বললাম, আপনি কে? তিনি চলে যাচ্ছিলেন। আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম, আপনি কে বলে যান, না হয় আপনাকে আজকে আমি ছাড়বো না, আপনার পরিচয় দিতেই হবে। কারণ এমন একটি সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আর আপনি আসলেন,
এসে আমার বাবাকে সাহায্য করলেন, আমার আব্বার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন, নূরে নূরান্বিত করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা জুব্বা ফাগরি ফরা, তিনি বললেন, আমি আর কেউ নয়, শোনো শোনো, আমি হলাম বিশ্ব নবী, আখে নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল আলামিন নবীজি। তখন তিনি বললেন, আপনি কেন এসেছেন? ওই বালক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন এসেছেন? আপনি নিজে চলে এসেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা দৈনিক দিনে 100 বার ও রাতে 100 বার দুরূদ শরীফ পড়ে, রাতে 100 বার দুরূদ শরীফ পড়ে। আজকের দিনে তা আমি পেয়েছি, কিন্তু রাতে তা পাই নাই। অর্থাৎ দিনে পড়েছে কিন্তু রাতে পড়ে নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা তখন বলল, আপনার সেই আশেক, আপনার সেই প্রেমিক, আপনার সেই ভক্ত যে দুরূদ শরীফ পাঠ করে, আপনার উম্মত, সে তো খুব বিপদের মধ্যে আছে, সে খুব বিপদের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে ভালো আমল করে নাই, এজন্য চেহারাটা পাল্টে গিয়েছিল, বিগড়ে গিয়েছিল, এজন্য রাতের দুরূদটা সে পড়াতে পারে নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমল তেমন ভালো ছিল না, তারপরেও দুরূদ শরীফ পড়তে কখনো ভুলিনি। দুরূদ শরীফের আমল সবসময় করেছে দিনে রাতে 24 ঘন্টায়। তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে, আমার আশিককে উপকার করার জন্য, আমার আশিককে সাহায্য সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ, দুরূদ শরীফের আমল অত্যন্ত দামি আমল। একবার ভেবে দেখুন, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুপ্রদিনী ভাই বোন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর সে যুবক বলল যে, হুজুর, আমি এরপর থেকে বুঝতে পারলাম দুরূদ শরীফের মধ্যে যে কি ফজিলত রয়েছে, কি বরকত রয়েছে, কি কল্যাণ রয়েছে, কি মহত্ব রয়েছে। এরপর থেকে সে যুবক বলতেছে, হুজুর, আমি আর দুরূদ শরীফ পাঠ করা ছাড়িনি, আমি সবসময় দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন কথা হলো, যে কোন দুরূদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন আপনি। আজকে যে দুরূদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব, এটা 100 বার হলেও কমপক্ষে জীবনে পড়বেন। 100 বার হলেও যদি পারেন প্রতিদিন পড়বেন, দিনে ও রাতে। যদি না পারেন, আপনার যখনই মনে চাইবে, যখনই সুযোগ পাবেন, তখনই এই দুরূদ শরীফটি নবীজি প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর থেকে পড়বেন। আর সেই দুরূদ শরীফটা হলো, খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা, মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, ওয়া সাল্লি আলাল মুমিনিনা, ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, আমি আবারও বলছি দুরূদ শরীফটি, ভালো করে শুনুন, স্ক্রিনশট দিয়ে নিজের কাছে রেখে দিন, দেখে দেখেও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, ওয়া সাল্লি আলাল মুমিনিনা, ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানাল্লাহ। নিজেও শিখবেন, অপরকে শেখার জন্য উৎসাহিত করবেন, নিজেও আমল করবেন, অপরকে আমল উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। নিজের সন্তানকে শিখাবেন, পরিবার সবাই মিলে দুরূদ শরীফটি পড়বেন, পরিবারের শান্তি, রহমত, বরকত বর্ষিত হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন টিভি ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সবাই দুরূদের আমলটি করতে পারে ইনশাআল্লাহ। কোরআন টিভি ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।